অনেক সময় এমন হয় যে একজন বিবাহিত মহিলা আপনার সঙ্গে এমনভাবে কথা বলেন, এমনভাবে আপনার খেয়াল রাখেন যা সাধারণ বন্ধুত্বের সীমা ছাড়িয়ে যায়। তখন স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন ওঠে যে তিনি কি আমাকে ভালোবাসেন নাকি আমি ভুল বুঝছি। এই সমস্ত প্রশ্নের উত্তরই আমরা আজ খুঁজে বের করব। যদি কোনো বিবাহিত মহিলা কাউকে ভালোবাসেন তাহলে তিনি বিশেষ কিছু ইঙ্গিত দেন, আর সেই ইঙ্গিতগুলো ঠিকভাবে ধরতে পারলেই আপনি বুঝতে পারবেন তিনি শুধু কথা বলছেন না, তার হৃদয়ের ভাষাও প্রকাশ করছেন। নাম্বার 1, চোখের ভাষা। যদি কোনো বিবাহিত মহিলা বারবার আপনার দিকে তাকায় আর চোখে চোখ পড়লে সে একটু লজ্জা পায় অথবা চোখ সরিয়ে নেয়, তাহলে বুঝে নিন আপনি তার নজরে আছেন। ভালোবাসা নিঃস্বার্থভাবে প্রকাশ পায় চোখ দিয়েই। নাম্বার 2, অপ্রয়োজনীয় যোগাযোগ। হঠাৎ মেসেজ দেওয়া, বিনা কারণে কল করা বা ছোটোখাটো অজুহাতে আপনার সাথে যোগাযোগ করা, এগুলো কোনো সাধারণ বন্ধুত্ব নয়। সে আপনার খোঁজ রাখছে কারণ আপনি তার মনে জায়গা করে নিয়েছেন। 3, ব্যক্তিগত কথা শেয়ার করা। যদি সে নিজের স্বামী, সংসার, দুঃখ, কষ্ট বা আবেগের কথা আপনার সাথে শেয়ার করে তাহলে বুঝে নেবেন সে আপনাকে একটা বিশেষ জায়গা দিয়েছে তার জীবনে। এটা মানসিকভাবে আপনার প্রতি তার টান দেখায়। 4, আপনাকে নিয়ে ঈর্ষা করা। আপনি যদি অন্য কোনো নারীর সাথে ঘনিষ্ঠ হন আর তা দেখে সে যদি অস্বস্তি বোধ করে তাহলে সে ঈর্ষার পেছনে থাকে ভালো লাগার একটা ইঙ্গিত। ভালো লাগা না থাকলে ঈর্ষার কোনো মানেই হয় না। নাম্বার 5, আপনার ছোট ছোট বিষয়ে প্রশংসা করে। আপনি কি পড়লেন, আপনাকে কেমন দেখাচ্ছে, কিভাবে কথা বলছে, এগুলো নিয়ে সে যদি বারবার প্রশংসা করে তাহলে তা শুধু শালীনতা নয়, সে আপনার প্রতিটি আচরণেই মুগ্ধ। এই 5টি লক্ষণ যদি আপনি এক বা একাধিকবার লক্ষ্য করেন তবে বুঝে নিন সেই বিবাহিত মহিলা আপনাকে কেবল পছন্দই করছে না, বরং হয়তো সে অনেক গভীরভাবে অনুভব করছে। সম্পর্ক করার আগে নিশ্চিত হন আপনি তার প্রিয়জন নাকি প্রয়োজন। ভরসা তাকেই করো যে তোমার 3টে জিনিস বুঝবে। 1, হাসির মাঝে লুকিয়ে থাকা দুঃখ। 2, রাগের পিছনে থাকা ভালোবাসা। আর 3, চুপ থাকার পেছনে কারণ। প্রজাপতির পেছনে ছুটে সময় নষ্ট করো না, ফুলের চাষ করে দেখো, দেখবে প্রজাপতি তোমার পেছনে ছুটবে। ভালোবাসা হোক কিংবা বন্ধুত্ব, পাসওয়ার্ড কিন্তু একটাই, বিশ্বাস। ভুল ট্রেনে যদি উঠে পড়ো তাহলে পরের স্টেশনে নেমে যাও, কারণ ট্রেন যত দূরে যাবে তোমার ফেরার কষ্টটাও তত বেশি হবে। রাত সবারই কাটে, কারোর কাটে নতুন স্বপ্ন দেখে, আবার কারোর কাটে স্বপ্নগুলো ভেঙে যাবার যন্ত্রণায়। জীবনে 4টে জিনিস কখনো ভাঙতে নেই। নাম্বার 1, প্রতিশ্রুতি। 2, বিশ্বাস। 3, মন। আর 4, সম্পর্ক, কারণ এগুলো ভাঙলে আর জোড়া লাগে না। নরম কাদা যেমন একবার পুড়ে ইট হয়ে গেলে আর কখনো নরম হয় না, ঠিক তেমনি বিশ্বাসটাও একবার চলে গেলে আর কখনো ফিরিয়ে আনা যায় না। চিনি আর নুন দুটোর রং একই হলে স্বাদ কিন্তু আলাদা, তেমনি মানুষ আর অমানুষগুলো দেখতে এক হলেও পার্থক্য কিন্তু তাদের চরিত্রে। জীবন তখনই সুন্দর হয় যখন জীবনের সাথে জড়িয়ে থাকা মানুষগুলো সুন্দর থাকে। বিপদে পড়লে মানুষ হাত নয় ভুল ধরে। অবহেলা তখনই শুরু হয় যখন কেউ একজন বুঝতে পারে যে আপনি তার প্রতি দুর্বল। অবহেলায় শক্ত লোহাতেও মরচে ধরে যায়, আর ভালোবাসা সে তো কোমল জিনিস, নষ্ট তো হওয়ারই কথা। ঝগড়ার পরে যে প্রথম কথা বলে সে নির্লজ্জ না, তার কাছে সম্পর্কের মূল্যই সবচেয়ে বেশি। নদীর জল মিষ্টি কারণ সে সবসময় জল দেয়, সমুদ্রের জল লবণাক্ত কারণ সে নেয়, আর নালার জল দুর্গন্ধ ছড়ায় কারণ সে থেমে থাকে।
জীবনটাও এমনই, দিতে থাকলে তুমি সবার কাছে মিষ্টি, শুধু নিতে থাকলে তুমি তিক্ত, আর থেমে থাকলে তুমি বেকার। যার উপর বিশ্বাস থাকে না সে সত্যি বললেও মিথ্যে মনে হয়, আর যার উপর একবার বিশ্বাস এসে যায় তার মিথ্যেগুলোকেও সত্যি লাগে। মেনে নিতে নিতে আর মানিয়ে নিতে নিতেই জীবনে বেশিরভাগটা কেটে যায়। কিছু মানুষ হঠাৎ করেই আসে, আবার হঠাৎ করেই হারিয়ে যায়। শুধু দিয়ে যায় ভুলতে না পারা কিছু সময়, কিছু স্মৃতি, কিছু কথা, আর কিছু কষ্ট। মিথ্যে অভিনয় করা মানুষগুলোই আজকাল অনেক বেশি সুখী থাকে। স্বপ্ন পালিয়ে যায় ঘুম ভেঙে গেলে, আর মানুষ পালিয়ে যায় স্বার্থ ফুরিয়ে গেলে। কাউকে অন্ধের মতো বিশ্বাস করলে সেও তোমাকে অন্ধ ভেবে ঠকিয়ে চলে যাবে, আর এটাই বাস্তব। যদি আপনি জীবনে বারবার আঘাত পেতে থাকেন তবে তার জন্য নিজেকে দোষী ভাববেন না। শুধু মনে রাখবেন যে গাছটির ফল সবচেয়ে বেশি মিষ্টি সেই গাছটিতেই সবচেয়ে বেশিবার পাথর ছুঁড়ে মারা হয়। শিক্ষা মানুষকে 1 বছরে যা শেখায়, অভিজ্ঞতা মানুষকে 10 দিনে তার চেয়ে বেশি শেখায়। কেউ যদি তোমাকে ভালো না বলে তবে মন খারাপ করো না, কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না। একটু কষ্ট হলেও একা চলতে শেখো, কারণ যাকে ছাড়া তুমি চলতে পারবে না ভাবছো সে কিন্তু তোমাকে ছাড়া ঠিকই চলতে পারবে, আর এটাই বাস্তব। কারোর উপর প্রতিশোধ নেবার আনন্দ কয়েকদিন থাকে, কিন্তু কাউকে ক্ষমা করার আনন্দ আজীবন থাকে। রাস্তায় ঘেউ ঘেউ করা সব কুকুরকে যদি তুমি ঢিল মারতে যাও তাহলে তুমি কখনোই তোমার গন্তব্যে পৌঁছতে পারবে না। শত্রুর সাথে ভালো ব্যবহার করলে সেও একদিন বন্ধুতে পরিণত হয়। পা পিছলে পড়ে যাওয়াটা লজ্জার ব্যাপার নয়, বরং যথাসময় না উঠে দাঁড়ানোটাই হলো লজ্জার ব্যাপার। যা পেয়েছো তা হারিও না, আর যা হারিয়েছো তা পেতে চেও না, আর যা পাওনি তা কখনোই তোমার ছিল না।